তো আজকের এই ভিডিও থেকে আমরা জানবো কিভাবে একটি স্টুডিও দিয়ে কিভাবে একটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে, কিভাবে এডিট করে, তা পুরোপুরি এই ভিডিও থেকে আমরা জানবো। তো প্রথমে ছবিটিকে আমরা এডিট করে নেব, যতটা সম্ভব ক্লিয়ার করা যায় করে নেব। তার জন্য আমি প্রথমে এই বার্ন টুল দিয়ে চুলের কালারটি দেখুন কিভাবে হোয়াইট হয়ে গেছে, এটাকে ধীরে 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 করে চুলের কালারটা ব্ল্যাক করে নেব। আপনারা ধরে ধরে করবেন। আমি টিউটোরিয়াল ভিডিও যেহেতু, তাই আমি এটাকে যতটা ফাস্ট দেখানো যায় আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা ধীরে ধীরে কাজগুলি করবেন। এবার চলুন, এবার একটু ফিল্টারে যাব। ফিল্টারে গিয়ে ছবিটাকে বার্ন করে নেব, ব্লার করে নেব। ব্লার করার জন্য আমাকে গোসেন ব্লারও ইউজ করব। গোসেন ব্লার 1.0 রাখবো, দিয়ে ওকে করব। দেখুন ছবিটা অনেকটা ব্লার হয়েছে। আর একটু ব্লার করতে হবে আমাদের। আবার ফিল্টারে যাব, ব্লারে যাব, দিয়ে এটাকে 2.1 করে নিয়েছি। ঠিকই আছে। এবার ছবিটি এডিট করবার জন্য ছবির একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করব, কন্ট্রোল জে প্রেস করে। এবার জে প্রেস করার পরে এর একটা লেয়ার মাস্ক তৈরি করব, দিয়ে 1 নম্বর লেয়ারে যাব। 1 নম্বর লেয়ারে গিয়ে সিলেক্টে যাব, সরি ফিল্টারে যাব, কনভার্ট স্মার্ট অবজেক্ট করব। করলাম। করার পরে আবার ফিল্টারে যাব, আদার্সে যাব, হাই প্যাচ যাব। দেখুন এই যে যত ছবিটিকে দেখুন, প্রথমে আমি এটা বাড়ালে কি হচ্ছে, দেখুন ছবিটা ডিপলি দেখা যাচ্ছে। আমি এটা জাস্ট লাইটলি দেখা যাবে, জাস্ট রুল দেখা যাবে ছবির, এরকম অবস্থায় নিয়ে এসে এটাকে ছাড়বো। আমি আরেকটু কমাবো, আমার 1.1-এ শেষ হলো। এবার এটাকে ওকে করব। ওকে করবার পরে ব্ল্যান্ড হোম যেটা থাকে ওটাকে নর্মাল থেকে ওভারলি করব। ওভারলি করলাম। এবার হোল্ড অল্ট আর চেপে রেখে এই যে দুটি লেয়ারের মিডিলে যে আছে, অ্যারোটা আছে, ওর উপরে ক্লিক করব। সরি এটা নয়, এইটা ক্লিক করব। ক্লিক করবার পরে ব্রাশ পেন টুল নেব। পেন টুল নিয়ে যেই জায়গা থেকে কালারটা তুলবো ঠিক ওই জায়গায় ক্লিক করব। আমি এখান থেকে কালারটা তুলবো, অল্ট টিপে রেখে কালারটা তুলবো। তুলবার পরে ব্রাশ টুল যাব, সরি এখানে পেন টুলে ছিলাম আগে, পেন টুলে আরেকবার যাব। এখানে দেখুন, এইখানে স্যাম্পল কারেন্ট অ্যান্ড বিলো সিলেক্ট করবেন এবং স্যাম্পল সাইজ 5 and 5 সিলেক্ট করবেন। দিয়ে স্যাম্পল একটা জায়গা থেকে কালার চুজ করবেন, অল্ট চেপে রেখে সিঙ্গেল ক্লিক করে। তারপরে ব্রাশ টুলে যাবেন। ব্রাশ টুলে যাওয়ার পর এখানে ফ্লো একদম কমিয়ে অ্যারাউন্ড 5 থেকে 10-এর মধ্যে রাখবেন আপনার ছবির কোয়ালিটি অনুযায়ী। আমি এখানে 5 রেখেছি। এবার ছবিটিকে জুম করে নেব। জুম করে নেবার পরে জাস্ট পেন্ট করব, ধীরে 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 করে পেন্ট করে নেব। স্লোলি গ্রাজুয়ালি করবেন আপনারা, খুবই ধীরে ধীরে। আমি ফাস্ট করে নিচ্ছি। এই জায়গাগুলো যে বেশি লাইট হয়ে গেছে সেগুলো তুলে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে জিনিসটি কাজ করছে। আপনারা ধীরে ধীরে সময় নিয়ে কাজটি করবেন। আমি তাড়াতাড়ি করে দিচ্ছি কারণ ভিডিওটি লম্বা করব না বলে, বেশি সময় নিব না। এটা একটু বাড়াবো সাইজটিকে, দিলে প্রিন্ট করতে সুবিধা হবে। দেখুন মোটামুটি আমি একটা এডিট করে নিয়েছি। জুম আউট করতে ঠিকই আছে। এবার একটু লেভেল বাড়াবো, কন্ট্রোল এল প্রেস করে লেভেলের দিক থেকে একটু কমাবো। একটু লাইট বাড়াবো, কন্ট্রোল এম প্রেস করে কার্ভে গিয়ে জাস্ট এই মিডিলে সিঙ্গেল ক্লিক করব। ঠিকই আছে। এবার এবার তখন এডিট হয়ে গেল। এবার ক্রপ করব। এবার জিনিসটিকে মার্জ করব, কিভাবে মার্জ করে নিব আগে, তারপরে ক্রপ করব। আর এগুলো লেয়ার তৈরি হয়ে গেছে এডিটিং এর জন্য। এবার মার্জ করব। মার্জ কিভাবে করব, শিফট কন্ট্রোল প্রেস করে রেখে ই প্রেস করব। ই প্রেস করার সঙ্গে সঙ্গে জিনিস দেখুন মার্জ হয়ে গেছে। এবার ছবিটিকে অ্যাট ফার্স্ট আমাদের কাজ হবে এবার ছবিটিকে ক্রপ করে নেওয়া। ক্রপ আমাদের যেহেতু এটা
পাসপোর্ট সাইজ ফটো, তাই এখানে আমাকে 3.5 সেন্টিমিটার এবং 4.5 সেন্টিমিটার, হাইট থাকবে 4.5 এবং উইথ থাকবে 3.5 সেন্টিমিটার, আর রেজুলেশন থাকবে 300। আমি এইভাবে সেভ করে রেখেছি। এবার আমি এটাকে ক্রপ করব। সবসময় মনে রাখবেন দুটি আর্ম অর্থাৎ বাহু বা যেন না আসে, শোল্ডার পর্যন্তই যেন থাকে, কাঁধ পর্যন্তই যেন থাকে, দুটি কাঁধ যেন সমান মাপের থাকে। আহ, ঠিকই আছে, এইভাবেই থাকে। এবার ওকে করব অথবা রাইট ক্লিক করব। দেখুন ছবি ক্রপ হয়ে গেছে। এবার সিলেক্ট করে নেব, সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটা আমাকে চেঞ্জ করতে হবে। তাই আমি এখানে ব্যবহার করব কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুলের মাধ্যমে আমি ছবিটিকে সিলেক্ট করে নেব। আপনারা পেন টুলও ইউজ করতে পারেন। এটা যদি ব্যাকগ্রাউন্ড যদি একটি কালারের হয়ে থাকতো, সিঙ্গেল কালারের, তাহলে ব্যাকগ্রাউন্ড বাইরে বাইরে ক্লিক করে সিঙ্গেল ক্লিকে আপনারা ছবিটিকে সিলেক্ট করে নিতে পারতেন। কারণ যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড ফোর কালার, একটাই কালার নয়, অনেকগুলো কালার রয়েছে, তাই এটাকে সিঙ্গেল ক্লিকে সিলেক্ট করা সম্ভব নয়। হয় পেন টুল দিয়ে সিলেক্ট করতে হবে, অথবা আমি যেভাবে সিলেক্ট করছি কুইক সিলেকশন টুল নিয়ে কুইক সিলেকশন টুল ব্যবহার করতে হবে। মোটামুটি আমি এত ভালোভাবে সিলেক্ট করব না। এখানে পয়েন্টারটিকে একটু কমাবো, সাইজটাকে কমিয়ে নিয়েছি। এবার এবার এগুলো যে দেখুন একটু বেড়ে গেছে, এগুলোকে কমানোর জন্য আমাদের কি করতে হবে? মাইনাস, এখান থেকে মাইনাস নিতে হবে, অথবা কিবোর্ড থেকে অল্ট প্রেস করলে মাইনাস করতে পারবো সিলেকশন গুলিকে। দেখুন আমার সিলেকশন মাইনাস হচ্ছে, যেগুলি বেড়ে গেছিল সেগুলি আমার ধীরে ধীরে মাইনাস হচ্ছে। এটা একটু কমে গেছে। উপরে একটু বেড়ে গেছে। কানের পাশে একটু বেরিয়ে এসছে। এগুলোকে মাইনাস করে নেব। মোটামুটি আমার সিলেক্ট হয়ে গেছে। এবার এখানে ফেদার, এখানে একটু প্রবলেম হয়েছে এই জায়গাটাতে। মোটামুটি ভাবে আমি একটা সিলেক্ট করে নিয়েছি। আপনারা ভালোভাবে সিলেক্ট করবেন পেন টুল অথবা কুইক সিলেকশন টুল নিয়ে, বা ম্যাজিক সিলেকশন টুল নিয়ে যদি করেন, তাহলে ব্যাকগ্রাউন্ডে সিঙ্গেল ক্লিকে হয় যদি ব্যাকগ্রাউন্ড সেম কালারের হয়। ব্যাকগ্রাউন্ড সেম না হলে কুইক সিলেকশন টুল বা পেন টুল নিয়ে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে ফেদার অ্যাড করবেন। ফেদার অ্যাড করতে হলে কি করতে হবে? রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করবার পরে ফেদারে যাবেন। ফেদারে যাওয়ার পরে এখানে ফেদার 2 বা 1, এর বেশি রাখা দরকার নেই, আমি 1.5 রেখেছি। 1.5 রেখে ওকে করলাম। এবার দেখুন সিলেক্ট করে নিয়েছি। এবার আমরা কালার দেবো। কালার দেওয়ার জন্য আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার বা ফোরগ্রাউন্ড, এটাকে বলে ব্যাকগ্রাউন্ড কালার, আর এটাকে বলে ফোরগ্রাউন্ড কালার। তাই আমরা এখান থেকে ব্লু করছি। ব্লু, এই কালারটাই করছি। ওকে, ওকে করবার পরে জাস্ট কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে ওকে করবেন। সরি, এটা আমার ব্যাকগ্রাউন্ড কালার চুজ হয়ে গেছে। ডিলিট বাটন প্রেস করবেন, দিয়ে ফোরগ্রাউন্ড কালার, এটা যদি ফোরগ্রাউন্ড কালার, এই কালারটা চুজ করেছি তাই ফোরগ্রাউন্ড কালার চুজ করব। সরি, এটা প্রবলেম হচ্ছে, এটা সিলেক্ট আমি যেহেতু ছবিটা করেছি, তাই আমাকে কি করতে হবে? সিলেক্টে গিয়ে ইনভার্স করতে হবে। ইনভার্স করার পরে ডিলিট করব। ডিলিট করবার পরে ফোরগ্রাউন্ড কালার করে ওকে করব। ফোরগ্রাউন্ড কালারে এই কালারটা আছে আর ব্যাকগ্রাউন্ড কালারে এটা আছে, তাই এই কালারটা ভালো লাগছে না, আবার ডিলিট প্রেস করব। জাস্ট গিয়ে ব্যাকগ্রাউন্ড কালার চুজ করে ওকে করব। দেখুন আমার কালার চুজ হয়ে গেছে। কালার চুজ করবার পরে এটাকে সিলেকশনটাকে ডিসিলেক্ট করবার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব। কন্ট্রোল ডি প্রেস করার সঙ্গে সঙ্গে আমার কালারটি ডিসিলেক্ট হয়ে গেছে। সরি, সিলেকশনটি ডিসিলেক্ট হয়ে গেছে। দেখুন সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড কালারে চলে এসেছে। ফেদার দেওয়ার জন্য ছবির সঙ্গে
ব্যাকগ্রাউন্ড অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার প্রিন্ট প্রিন্ট করবার জন্য কি করব, কিবোর্ড থেকে এন প্রেস করে কন্ট্রোল নিউ পেজ নেব, একটা এন প্রেস করে। তারপরে আমি A4 পেজ নিলাম। A4 পেজ নেবার পরে ছবিটিকে এর উপরে সাজিয়ে নেব। ছবিটিকে নিয়েছি, এর উপরে এটা মিনিমাইজ করে দিলাম। এখান থেকে রুলার আনার জন্য কন্ট্রোল আর প্রেস করব, দিয়ে একটা রুলার নিয়ে নিব যাতে আমাদের কাজ করতে সুবিধা হবে। জুম করে নিলাম। জুম করতে এখানে অটো সিলেকশন অন করা নেই, অটো সিলেকশন অন করলাম। জুম করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস প্রেস করলে জুম হবে। এবার অল চেপে রেখে টানবো, টানলে আমার পরপর কপি হতে থাকবে। সাজিয়ে নেব সুন্দরভাবে। অল প্রেস করে মাউস ক্লিক করে টানলে আমার পরপর কপি হবে। এবারে সবগুলোকে মার্জ করে নেব, মার্জ কন্ট্রোল তে, দিয়ে আবার সেম ভাবে কন্ট্রোল প্রেস করে টানবো। দিয়ে যতগুলো কপি আপনাদের প্রয়োজন ততগুলো কপি আপনারা করে নেবেন। করে নেওয়ার পরে কোনো ভালো প্রিন্টারে প্রিন্ট দেবেন, ছবির কোয়ালিটি খুব সুন্দর আসবে। তো আজকের ভিডিও থেকে আমরা কিভাবে পাসপোর্ট সাইজের ছবি রেডি করা হয় তা জানলাম। তো বলে রাখি, আমি এখানে পাসপোর্ট সাইজের ছবির সাইজ দিয়েছিলাম 3.5 এবং 4.5 সেন্টিমিটার। অনেকে স্টুডিওতে অনেকে এই সাইজটির থেকে ছোট সাইজ ব্যবহার করে, দিয়ে দেয় কত সাইজের প্রয়োজন। পাসপোর্ট সাইজ অ্যাকচুয়ালি এটা হয়ে থাকে, কিন্তু অনেকে ব্যবহার করে 3.1 সামথিং। আর এটা উইথ হাইট দেওয়া থাকে 3.6 অর 5, এরকম থাকে। আপনারা 3.5 দিতে পারেন, আর হাইট দিতে পারেন 3.5, আর উইথ দিতে পারেন 3.1। এটাও পাসপোর্ট সাইজ। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখতে পেরেছেন মনে করেন, তাহলে ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখা হবে পরের ভিডিওতে।